রাখবেন, মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। আমি বলবো এটা ইন্ডিয়া নয়, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন। যদি আমাদের সাথে আপনারা খেলতে চান, মাঠে আসেন, আমরা খেলার জন্য প্রস্তুত। কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদাত বরণ করেছে, মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার ভাষণ দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে দেশে যখন আন্দোলন হলো, যখন স্বৈরাচার সরকার পতনের ডাক আসলো, চতুর্দিকে যখন মানুষ রাস্তায় নেমে গেল, তখন হিন্দুদের মন্দিরগুলো হুমকির মুখে থাকার কারণে মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, আপনারা দেখেছেন। তবে সেই হিন্দুরাই আজকে আমাদের মুসলিম ভাই রক্ত ঝরিয়েছে, আমাদের মুসলিম ভাইকে হত্যা করেছে। খুবই দুঃখজনক। প্রিয় দর্শক, ভারতের মুসলমানদের দিকে তাকিয়ে দেখবেন তাদের কি অবস্থা, তারা কত নির্যাতিত। বিশ্বের যে সমস্ত দেশে মুসলিমরা রয়েছে, প্রায় দেশের মুসলমানরা নির্যাতিত। তবে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত নয়। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এই দেশে প্রায় ৯৫% মুসলমান। প্রিয় দর্শক, এরপরেও এদেশের হিন্দুরা নির্যাতিত নয়, জুলুমের শিকার নয়। কারণ মুসলমান, ইসলাম জুলুম করতে শেখায় না। প্রিয় দর্শক, যদি ভারতের মুসলমান নির্যাতিত, এই কারণে যদি আমরাও বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন করতাম, তাহলে তাদের কোনো চিহ্নই পাওয়া যেত না। প্রিয় দর্শক, আমাদের দাবি হলো সব ধর্মের মানুষেরাই বাংলাদেশে থাকবে, তবে জঙ্গি থাকতে পারবে না, সন্ত্রাস থাকতে পারবে না। প্রিয় দর্শক, দেশের এই পরিস্থিতিতে সকলে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত, নিরাপদ একটি দেশ দান করেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।